আমাকে এখানে কি নিয়ে কত সাবজেক্ট প্রশ্নটা দিয়ে দিচ্ছে দেখো দাদা আমাকে এই ঢাকা বোর্ডে কত সাল ছিল 2022 সাল ঢাকা বোর্ড কত এটা 22 ঢাকা 22 কয় নম্বর অঙ্কটা ছিল 9 নম্বর যেমন গণনা বলে কি বলছে গণনার মধ্যে বলছে ওই সরি পাওয়ার সেট অফ বি কমপ্লিমেন্ট মাইনাস এ কমপ্লিমেন্ট এই যে ছোট্ট একটা কয়টা বর্ণ একটা দুইটা তিনটা এই ছোট্ট একটা জিনিসের মধ্যে কতগুলো জিনিস খেয়াল করো তোমার এখানে যে ইউনিভার্সাল সেট আসলে ইউনিভার্সাল সেটটা কেন লাগবে যখন আমরা বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে যাব বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে ইউনিভার্সাল সেট অবশ্যই লাগবে ইউনিভার্সাল সেট নির্ণয় করতে বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে কি লাগবে ইউনিভার্সাল সেট লাগবে ঠিক আছে এখন দেখো তোমাদের ইউনিভার্সাল সেট আছে সেই ইউনিভার্সাল সেটটা কিভাবে প্রকাশ করা আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা আছে তো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা থাকে তাহলে আমরা সরাসরি সেখানে প্রথমগুলো বলতে পারি না তাহলে আমরা প্রথম কাজ এই ইউনিভার্সাল সেট যেটা সেট গঠন পদ্ধতিতে আছে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা তাহলে কি বলছে x সাবজেক্ট x বিলংস টু কি n তাহলে আমি জানি যে n হলো সকল স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট বৈশিষ্ট্য কি ধনাত্মক এবং কি হতে হবে এর মধ্যে ঋণাত্মক মান থাকবে না কোনো ধনাত্মক থাকবে না কোনো দশমিক অংশ থাকবে না তাহলে n এর সেটগুলো কি 1 2 3 4 এরকম কিছু একটা হবে আর একটা শব্দ কি বলছে এটা তো বলছে এবং তাকে লিমিট করে দিয়েছে সেই লিমিটটা কি 1 এর সমান 1 এর চেয়ে বড় 8 এর চেয়ে ছোট তাহলে 1 এর সমান 1 এর চেয়ে বড় 8 এর চেয়ে ছোট এরকম যদি হয় তাহলে আমার ইউনিভার্সাল সেটের মধ্যে কোন কোন উপাদান থাকবে 1 থেকে 7 পর্যন্ত দেখেন না তো 1 এর সমান 1 এর চেয়ে বড় আর 8 এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলোর সেট কি বলবো বাবা 1 2 3 4 5 6 7 তাহলে আমি নিউ পেয়ে গেলাম ঠিক আছে বিটা আমার দেওয়া আছে তার মানে আমার এই অংশের কাজ মোটামুটি শেষ হয়ে গেল তাই না কেন ইউ পাইছি ইউ থেকে যদি আমরা কি বাদ দিয়ে দিব তো বি বাদ দিয়ে দিই তাহলে আমরা বি ইনভার্স পেয়ে যাব বুঝতে পারছি কি কথা এখন বিয়োগ করার নিয়মটা কি বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথম সেট আর কি দ্বিতীয় সেটের যে সকল উপাদান দ্বিতীয় সেটের যে সকল উপাদান প্রথম সেটের মধ্যে বিদ্যমান সেই উপাদানগুলোকে বাদ দিয়ে প্রথম সেট থেকে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে প্রথম সেটের অবশিষ্ট উপাদান নিয়ে গঠিত যে সেট হবে সেটাই হবে সেট দুইটার বিয়োগফল এখানে কিন্তু আমরা কখনোই কনসিডার করা যাবে না দেখো 3 4 5 6 3 4 5 6 এটা আমি বাদ দিলাম যদি ধরলাম কথা আমাকে যদি এখানে দ্বিতীয় সেটে 8 থাকতো তাহলে বিয়োগ করার মধ্যে কখনো 8টা লিখতে পারতাম না কারণ বিয়োগ করার রুলসটা হচ্ছে সেটের যে বিয়োগফল সেখানে রুলসটাই হচ্ছে প্রথম সেটের এবং দ্বিতীয় সেটের বিয়োগ করার সময় দ্বিতীয় সেটের যে সকল উপাদান প্রথম সেটের মধ্যে পাওয়া যাবে প্রথম সেট থেকে সেই উপাদানগুলোকে বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে লিখতে হবে তাহলে আমি বি ইনভার্স পেয়ে গেছি আমার সাথে আপনাদের কি আছে বি কমপ্লিমেন্ট পেয়ে গেছি তারপরে আমার কি আছে বলবো বাবা এ কমপ্লিমেন্ট তাহলে এ সেট যেটা আছে এটা কোন পদ্ধতিতে আছে সেট গঠন পদ্ধতিতে আছে এটা কি করা লাগবে আমাদের তাহলে পদ্ধতি প্রকাশ করা বলছে x belongs to p n মানে তো আমরা জানি n মানে কি পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাগুলো কি হবে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি 2 3 5 7 11 13 17 ডট ডট অনেক কিছু আছে ওখানে লিমিট কত করে দিয়েছে 9 এর চেয়ে ছোট তাহলে 9 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো কি 2 3 5 7 তাহলে এই সেটগুলো বদলানো হবে 2 3 5 7 তাহলে আমরা কি বলতে পারবো এখানে এই কমপ্লিমেন্ট নির্ণয় করা দরকার এই কমপ্লিমেন্ট মানে কি u বাদ a মানে একটু আগে একটু বললাম এই সেটের যে সকল উপাদান তার মধ্যে পাওয়া যাবে u এর মধ্যে পাওয়া যাবে u সেট থেকে সেই উপাদান বাদ দিয়ে u সেট গ্রুপ থেকে সেই উপাদানগুলো বাদ দিয়ে নতুন যে সেটটা পাওয়া যাবে নতুন যে উপাদানগুলো পাওয়া যাবে সেই উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে a কমপ্লিমেন্ট তো কি বলছেন আপনি a কমপ্লিমেন্ট থেকে আবার b কমপ্লিমেন্ট বাদ দিতে পারছি তাহলে আবার একই কথা
মানে এই সেটের উপর এ কমপ্লিমেন্টের যে উপাদানগুলো আছে সেগুলো কোথায় থেকে বাদ দিতে হবে, বি কমপ্লিমেন্ট থেকে বাদ দিতে হবে। তারপর কি করতে বলে দেবো, পাওয়ার সেট। এর পাওয়ার সেট কি হবে 2 7 7 রাখতে হবে পাওয়ার সেট। অবশ্যই মনে রাখতে হবে সাবসেট গুলো লেখার পরে কি করতে হবে, সাবসেট গুলো লেখার পরে আমাকে সাবসেট গুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। বুঝতে পারছি সমস্যা আছে?